আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 8-এর গণিত প্রভা থেকে কোষে দেখি 1.1-এর দাগ নম্বর 5, 6, 8। গত ক্লাসে আমি 4-এর দাগ পর্যন্ত করেছি। আজকে করব 5, 6 এবং 8। 7-এরটা দেখো, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে দেখি। সেটা তোমাদের নিজেদের মতো করে করবে। এটা যেমন ইচ্ছা তোমরা যে যেমন মাপের করবে তেমন মাপেরই হবে এটা, সুতরাং ওটা আমি করছি না। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে। এবং ভিডিওটি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো অবশ্যই ভিডিওটি দেখতে ভালো লাগবে এবং অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। 5-এর দাগের অঙ্কটি কি বলেছে দেখো, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিক 4 মিটার ছেড়ে বাকি বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে, কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে। তাহলে 5-এর দাগ এটা। তাহলে 5-এর দাগ দেখো, পাপিয়াদের কি বলেছে, এইরূপ একটি জমি, এইরকম একটি জমি আছে, এরূপ একটি জমি আছে। এই জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 48 মিটার, এটাও 48 মিটার। প্রস্থ কত বলেছে না, জমিটির প্রস্থ বলেছে 26 মিটার। কত মিটার না, 26 মিটার। তাহলে 26 মিটার। এবার মাঝখানে বলেছে কি চারধারে 4 মিটার করে ছেড়ে দেবে, এইরূপ 4 মিটার করে চারধারে ছেড়ে দেবে। চারধারে 4 মিটার করে ছেড়ে দিয়ে তারা বাড়ি তৈরি করবে। 4 মিটার করে এইরূপ ছেড়ে দিয়ে এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, তাহলে 4 মিটার। এই অংশটাই বাড়ি তৈরি করবে, এই অংশটাই বাড়ি তৈরি করবে। তাহলে দেখো বাড়ির দৈর্ঘ্য প্রস্থ কত হবে, দেখো বাড়িটির দৈর্ঘ্য হবে, বাড়িটির দৈর্ঘ্য হবে 48 বিয়োগ, তাহলে দেখো গোটাটা 48, তাহলে বিয়োগ মানে এখান থেকেও 4 বাদ দেবো, এধার থেকেও 4 বাদ যাবে, মানে এইটা তো হচ্ছে, তাহলে এইটা হলে এইটা হচ্ছে, তাহলে এই 4 বাদ যাবে, এই 4 বাদ যাবে, তাহলে 4 4 কত, 4 যোগ 4, তাহলে সমান 48 বিয়োগ 8 সমান কত, 40 মিটার, 40 মিটার। এবার দেখো বাড়িটির প্রস্থ হবে, বাড়িটির প্রস্থ হবে, তাহলে 26 মিটার হলে দেখো, তাহলে এধারেও 4 বাদ যাবে, এধারেও 4 বাদ যাবে, তাহলে 26 থেকে আমরা বাদ দেব 4, 26 বিয়োগ 4 যোগ 4, তাহলে 26 থেকে 8 বাদ গেলে কত, 18 মিটার, 18 মিটার হলো। এবার তাহলে এটা আয়তক্ষেত্রাকার, তাহলে অতএব বাড়িটির ক্ষেত্রফল হবে, বাড়িটির ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রাকার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 40, প্রস্থ কত 18, আর একক আছে মিটার, বর্গ মিটার। 18 4 72, 720 বর্গ মিটার, 720 বর্গ মিটার। বুঝতে পারলে তাহলে অঙ্কটি কীরূপ হলো। দেখো প্রথম 6-এর দাগের অঙ্কটি 4টি পার্ট আছে, মোট 5টি পার্ট, এই একটি পার্ট, তারপরে এই পার্টটা বের করার পরে এগুলো হবে। প্রথমে কি বলেছে, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। এবার দেখো তাহলে প্রথমেই আমরা এটা 6-এর দাগে, তাহলে আয়তক্ষেত্রাকার দীপুর আয়তক্ষেত্রাকার কাগজটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার কাগজটির ক্ষেত্রফল, কাগজটির ক্ষেত্রফল
কত না দৈর্ঘ্য বলেছে 15 সেমি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বলেছে কত 8 সেমি, তাহলে সেমি মানে বর্গ সেমি, তাহলে 15 আসতে 120 বর্গ সেমি, বর্গ সেমি হলো। এটা এইখানেই থাকলো। এবার এর দাগটা দেখো, তাহলে এর দাগে কি বলেছে, এর দাগটা এবার পড়বো, এসো পাট পাট পড়বো, পাট পাট করবো আমরা। এর দাগে বলেছে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো হিসাব করে লিখি। যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্যটা দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো। মানে ধরো তার কাগজটি কী রূপ ছিল, কাগজটি ধরো ছবির কাগজটি ধরো এই রূপ ছিল, কাগজটি এই রূপ ছিল, ধরো এটা 15 সেমি, এটা 8 সেমি, এটা 8 সেমি। তাহলে এইটা এ রেখে এটাকে বাড়িয়ে দেবে, এটাকে বাড়িয়ে দিয়ে এটা দ্বিগুণ করবে, এটাকে দ্বিগুণ করবে, বোঝা গেল। তাহলে দেখো প্রস্থ একই থাকবে, প্রস্থ একই থাকবে 8 সেমি, দৈর্ঘ্য দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে 15 গুণ 2 সমান কত 30 সেমি। ছবির ক্ষেত্রফল হবে, ছবির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 240 বর্গ সেমি। তাহলে বলেছে কি না কি পরিবর্তন হবে, দেখো এটা 240, এটা 120, তাহলে দেখো 240 120, তাহলে ছবিটা কত গুণ হবে, না দেখো ছবিটা তাহলে কত গুণ হলো, না দ্বিগুণ হলো, ছবিটা কত গুণ হলো, না দ্বিগুণ হবে, অর্থাৎ অতএব ছবির ক্ষেত্রফল, ছবির ক্ষেত্রফল দ্বিগুণ হবে। এরটা হয়ে গেল। এবার বিটটা দেখো, বিটটাই কি বলেছে না এখান পর্যন্ত এটা ঠিক থাকবে, এটাকে বাড়িয়ে দেবে, এটাকে বাড়িয়ে দেবে, এটাকে ডবল করে দেবে, দেখো সেইটা বলেছে কিনা বিটটা। এবার কি বলেছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসাব করি, কি পরিবর্তন হতো হিসাব করি। তাহলে দেখো এখানে কি বলেছে, দৈর্ঘ্য একই থাকবে, দৈর্ঘ্য একই থাকবে 15 সেমি, প্রস্থ দ্বিগুণ হবে 8 গুণ 2 16 সেমি, ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ নামা 15 গুণ 116 সমান কত না 240 বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে বেড়েছে 240, ছিল কত 120, তাহলে অনুরূপভাবে দেখো, তাহলে 240/120 যদি করি আমরা 2-এ, অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হবে, অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হবে। তাহলে বিট পয়েন্টটা হয়ে গেল। এবার সির পয়েন্টটা, সির পয়েন্টটাই কি বলেছে দেখো,
সির পয়েন্টে বলেছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসাব করি। তাহলে এ নম্বরে যেটা বেরিয়েছে সি নম্বরে সেটা আমাদের ধরতে হবে। তাহলে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল কত গুণ হবে তা হিসাব করি। তাহলে দেখো বলেছে প্রস্থ দ্বিগুণ হবে, অর্থাৎ 8-এর দ্বিগুণ মানে 16 সেমি। দৈর্ঘ্য দ্বিগুণ হবে, অর্থাৎ 15-র দ্বিগুণ, তাহলে 30 সেমি। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ 480 বর্গ সেমি। ছিল কত 240, বেড়েছে কত 480। তাহলে 480/240, 2-এ কাটো, তাহলে অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হবে। ক্ষেত্রফল দ্বিগুণ হবে। তাহলে বোঝা গেল। এবারে ডির দাগটাই কি বলেছে দেখো, ডির দাগের পয়েন্টটাই কি বলেছে। ডির দাগে বলেছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে দেখি। কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করত, তাহলে দেখো দৈর্ঘ্য অর্ধেক হবে, তাহলে 15/2 সেমি। প্রস্থ অর্ধেক হলে প্রস্থ অর্ধেক হবে 8/2 সেমি। তাহলে 2 4-এ 8 কাটো, ক্ষেত্রফল হবে তাহলে 15/2 গুণ 4, তাহলে 2 2-এ সমান 30 বর্গ সেমি। 30 বর্গ সেমি। তাহলে দেখো ক্ষেত্রফলের পরিবর্তন হবে, তাহলে 30/120, 30 থেকে 30 4-এ 1/4। অতএব ক্ষেত্রফল হতো 1/4। 1/4। তাহলে বোঝা গেল। এইবারে দেখো 7-এর দাগটা তো আমি বলে দিয়েছি তোমাদের কীরূপ হবে। এবার 8-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 8-এর দাগের অঙ্কটা বলেছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার এবং 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানালা আছে। তাহলে এই যে ইনফরমেশানগুলো আছে বা তথ্যগুলো আছে এইগুলো দিয়ে আমাদের এই অঙ্কগুলো কষতে হবে, এই অঙ্কগুলোকে কষতে হবে। তাহলে এর দাগে কি আছে, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে মেঝের এই যে দৈর্ঘ্য এটা প্রস্থ এটা, তাহলে ক্ষেত্রফল এখান থেকে পেয়ে যাব। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। দেখো 62 টাকা হিসাবে কত খরচ পড়বে বলেছে, তাহলে এই ক্ষেত্রফল বের করার পর সেটাকে 62 দিয়ে গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব।
দুটো উত্তর এখানে হবে, একটা ক্ষেত্রফল বলেছে আর একটা কত টাকা খরচ পড়বে। এর অঙ্কটি দেখো, 8-এর দাগ কি বলেছে, একটি ঘর আছে, এইরূপ একটি ঘর আছে। এইরূপ একটি ক্লাব ঘর আছে, এইরূপ একটি ক্লাব ঘর আছে। এইটা বলেছে 7.2, এটা বলেছে কত 5.5 মিটার, আর এই উচ্চতাটা বলেছে 4.2 মিটার। তাহলে বোঝা গেল এটা বলেছে 4.2 মিটার আর এটা বলেছে 7.2 দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলেছে। তাহলে প্রথমে এর দাগে চেয়েছে কি না, এর দাগে আমাদের চেয়েছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝে মানে এইটা, তাহলে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি আমরা করে দিই তাহলে দেখো, তাহলে মেঝে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল 7.2 গুণ 5.5 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে বর্গ মিটার, এটাকে গুণ করলে আমরা কত পাবো না, এটাকে গুণ করলে আমরা পাবো 39.6 বর্গ মিটার। এবার বলেছে কি, এটা ক্ষেত্রফল পেয়েছি, তাহলে এই ক্ষেত্রফলকে 62 দিয়ে গুণ করলে আমরা মেঝে সিমেন্ট করতে কত খরচ পড়বে সেটা পেয়ে যাব। তাহলে দেখো, অতএব ক্লাব ঘরের মেঝে, ক্লাব ঘরের মেঝে সিমেন্ট করতে, ক্লাব ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে, তাহলে 39.6 গুণ 62 টাকা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত হবে, গুণ করলে হবে 2455.20 টাকা। তাহলে এই পার্টটা হয়ে গেল, এটা এর পার্ট, এটা এর পার্ট। এবার দেখো বির পার্টে কি আছে না, বির পার্টে আছে দরজা জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো, দরজা জানলা বাদে প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নেব, সেখান থেকে দরজা এবং 2টি জানলার ক্ষেত্রফল বাদ দিলে এই উত্তরটা আমরা পেয়ে যাব, এই বির দাগের উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে বির দাগেরটা দেখো প্রথমে, তাহলে প্রথমেই আমরা বের করব ক্লাব ঘরের, ক্লাব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে 2 গুণ পরিসীমা, পরিসীমা 2, 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত 7.5 যোগ প্রস্থ, প্রস্থ কত 5.5 গুণ উচ্চতা, উচ্চতা কত 4.2। তাহলে পরিসীমা গুণ উচ্চতা, 4 দেওয়ালের ক্ষেত্রফল পরিসীমা গুণ উচ্চতা, পরিসীমা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমা হয়ে গেল গুণ উচ্চতা। তাহলে এটাকে আমরা করলে তাহলে 2 গুণ, তাহলে 7 5 12, 7.2 আছে, এটা 7.2, তাহলে 5 2 7 আর 7 5 12, তাহলে 12.7 গুণ 4.2। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 106.68
বর্গ মিটার। বর্গ মিটার পেলাম। এবার দেখো একটি দরজা ও দুটি জানালার ক্ষেত্রফল, দুটি জানালার ক্ষেত্রফল, যেহেতু আয়তক্ষেত্রাকার তাহলে গুণ হবে দৈর্ঘ্য প্রস্থ, যোগ 2 গুণ জানালার কত বলেছে না 2.25 গুণ 1.8 বলেছে। তাহলে দেখো এটা 5.4 আর এটা করলে হবে 8.10 সমান আমরা কত পাবো 8 5 13, তাহলে 13.50 বর্গ মিটার। তাহলে আমরা এবার কি লিখব না অতএব দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে 106.68 বিয়োগ 13.50। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে কত পাবো না দেখো 8 করতে 8 নামলো, 6 থেকে 5 গেলে 1 নামলো, দশমিক দাও, 6 থেকে 3 3, 10 থেকে 1 গেলে 9, তাহলে 93.18 বর্গ মিটার। এই লাইনটা একবারে সাজিয়ে নিতে পারো তোমরা। একবারে কিভাবে সাজাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একবারে সাজালে তোমরা একটু সরল করে নেবে। সরলটা কিভাবে করবে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে এখান থেকে প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। দ্বিতীয় বন্ধনী দিয়ে ধরো 2 গুণ 7.2 যোগ 5.5 গুণ 4.2 দ্বিতীয় বন্ধনী শেষ করে দাও। দিলে এবার বিয়োগ চিহ্ন দিয়ে দাও। বিয়োগ চিহ্ন দিয়ে এবার আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী 3 গুণ 1.8 তারপরে যোগ দাও। যোগ দিয়ে 2 গুণ আবার 2.25 গুণ 1.8 দ্বিতীয় বন্ধনী শেষ করে দাও। এইটা এক লাইনে করে দিলে এই উত্তরটা সরলটা করে দিলে তোমাদের উত্তরটা তোমরা পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে বির দাগ। এবার সির দাগে কী বলেছে দেখো। সির দাগে বলেছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো ঘরের মেঝের ক্ষেত্রফল যা হবে ঘরটি দেখো ঘরটি আমরা দেখাই। তাহলে এই মেঝের ক্ষেত্রফল যা হবে ছাদের একটি ঘরের কি মেঝের ক্ষেত্রফল যা হয় ছাদের ক্ষেত্রফল তাই হয়। তাহলে ছাদের ক্ষেত্রফল আমরা তো পেয়ে গেছি। মেঝের ক্ষেত্রফলটাই আমরা বসিয়ে দেবো ছাদের ক্ষেত্রফলে। তাহলে সির দাগে আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে সির দাগটা কি না ক্লাব ঘরটির ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল তাহলে 39.6 বর্গ মিটার। 39.6 বর্গ মিটার সিটটা হয়ে গেল। এবারে ডিটটা কি বলেছে দেখো। ডিটটা বলেছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা জানালা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে দেখো 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের যে ক্ষেত্রফলটা পেয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেছি, তার সঙ্গে ঘরের ছাদের ক্ষেত্রফলটা যোগ করব। যোগ করার পরে 12 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আমরা উত্তর পেয়ে যাব। তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল যেটা আর ঘরের ছাদের ক্ষেত্রফল দুটোকে যোগ করব। যোগ করার পরে 12 দিয়ে যোগফলকে 12 দিয়ে গুণ করলে আমরা এই উত্তরটি পেয়ে যাব। তাহলে এবার ডিটটা দেখো। তাহলে ডিটটা ঘরের 4 দেওয়া দরজা জানলা বাদে
চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? না 93.18। আচ্ছা, ঘরের ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? না 39.6 বর্গমিটার, সবই বর্গমিটার, বর্গমিটার। তাহলে এটাকে যোগ করে দাও, তাহলে 8 করতে 8 নামলো, 6 আর 1 7 নামলো, 9 3 12 2, 9 3 12 1 13, তাহলে 132.78 বর্গমিটার। এইটাকে এইখানে দেখো 12 দিয়ে গুণ করে দাও, এখানে 12 দিয়ে গুণ করে দিলে তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে, নাহলে লাইন করে করতাম আমি। 2 আসতে 16 6, 2 সাথে 14 একে 15, 2 2 4, 2 3 6, 2 1 2। এবার একে দিলে 1 আসতে 8, 1 সাথে 7, 1 2 2, 1 3 3, 1 1 1। তাহলে 6 করতে 6, 8 5 13 3, 7 4 11 1 12 2, 6 2 8, 3 2 5 আর 1। তাহলে 6 2 8 1 9, তাহলে কত পেলাম আমরা? 8 5 13 3, তাহলে 2 আসতে 16 6, 2 সাথে 14 1 15 5, 2 দিয়ে 4 1 5। তাহলে অতএব এটা দুটোই দশমিক দিয়ে দাও, দুটোই দশমিক দিয়ে দিলাম। তাহলে অতএব ঘরটির চার দেওয়াল ও ছাদে চুনকাম করতে খরচ পড়বে 1593.36 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন এইরূপ টাইপের ভিডিও পাওয়ার জন্য।